আমি সারসিনা দরবারের একজন আদনা মুরিদ। এই দরবার আদবের দরবার। আমার পীর আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। এই দরবার আদবের উপরে প্রতিষ্ঠিত। এই দরবারে যারা আছেন তারাও যেমন আদবওয়ালা। এই দরবারে কোনোদিন কোনো মানুষ আমার পীরের মুখ থেকে আপনারা কোনোদিন সারসিনা দরবারের পীরের আলোচনা শুনতে যাবেন, যেখানে মাহফিল হুজুর আসে যাবেন, দেখবেন কোনো দলের কোনো গীবত করবে না, শেকায়েত করবে না, কারো কোনো কুচ্ছা বলার মতো সারসিনা দরবার না। হুজুর একটা কথা বলেন, অন্য মানুষের জীবনে তারা কি করে না করে এগুলো আমরা আলোচনা করব না। অন্যের দই টক হয়ে গেছে এই কথা আমরা বলবো না, বরং আমাদের দই মিষ্টি এই কথাটা বলেন, আমলি নসিহত করেন, মানুষের জিন্দেগি পরিবর্তন হোক এমন কিছু নসিহত শোনায় দেন। ভালো কথা মানুষের কাছে ভালো লাগবে, অন্যের দোষ ত্রুটি বলে নিজের আমল নষ্ট করার কোনো প্রয়োজন না। সারসিনা দরবার কারো গোলামিও করে না, কোনো মানুষের গীবত শেখায়ত করে না। আমি সেই দরবারের একজন মুরিদ। আজকে মাহফিলে গত বছর মনে হয় হুজুর আসার পরে আলোচনা করি নাই, এই বছর আপনাদের তামান্নার কারণে 2-1 মিনিট হুজুরের কাছ থেকে চেয়ে নিয়েছি, মাফ করবেন সবাই। মাহফিলে এসে এক দল আরেক দলের গীবত শেখায়েত এইটা অনেক জায়গায় করে। চেয়ারম্যান সাহেব হ্যাঁ, এই দল ওইটা করে, ওই দল ওইটা করে, অমুকের দোষ অমুকের দোষ, এই বক্তার এই বক্তার, এই জাতীয় কথাবার্তা বলে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আমি কি আরবের খুরমা খাজুর নাকি? কথা বলেন, আমার দোষ নাই? আমার দোষ নাই? আপনার চেয়ে বেশি আছে। হয়তো আপনি জানেন না, হয়তো আপনি দেখেন না, জানেন না, জানার যে সে জানে। কথা বলেন ঠিক কিনা? কথা আর একটু বলবো, রাগ করবেন না? হুজুরকে বসায় বলি, বেয়াদবি আজকে হলেও মাফ করবেন। আমি যদি আমার উসুল ব্যতীত একটু কথা বলি, এক পীর তার মুরিদকে বলছে, হুজুর তো মধুপুরের খলিফা, এরকম একজন পীর তার মুরিদকে বলছে, বাবা আমার জন্য মুরগি জবাই করে নিয়ে আসবে, শর্ত কেউ যেন না দেখে। শর্ত কি? কেউ যেন না দেখে। মুরিদ বাড়িতে গেছে, চিন্তা করছে, হুজুর বলছে কেউ জানি না দেখে। সবাই যারা হুজুরের অনুসারী মুরগি কিনছে বাজার থেকে, সেরা মোরগ কিন্না মনে মনে চিন্তা করতেছে, যখন সবাই ঘুমাবে তখন একা জবাই দিল। এইভাবে যে যেভাবে নিজে নিরাপদ মনে করছে, জবাই দিয়ে পীরের দরবারে নিয়ে গেছে। একজন মুরিদ একটা আস্ত মুরগি নিয়ে পীরের দরবারে হাজির। হুজুর সবাইকে জিজ্ঞাসা করা শুরু করছে, তুমি জবাই দিলা কেমনে, তুমি কেমনে, তুমি কেমনে, তুমি কোন জায়গায়? হুজুর আমি এমনি জবাই দিছি, এমনি জবাই দিছি, ঘরের ভিতরে, আমি বাহিরে গিয়া। হুজুর একদম ঘরের ছাদে, নীরবে নিবৃতে জঙ্গলে গিয়া। বাবা তুমি তো জবাই দিয়া আনলা না, আস্তা মুরগি নিয়ে আসলা, কারণটা কি বাবা? হুজুর আপনি বলছেন কেউ জানি দেখে না, এমন একটা জায়গায় বসে করবা কেউ জানি না দেখে। হুজুর আমি আমার ছেলের থেকে আলাদা হয়েছি, মায়ের থেকে আলাদা হয়েছি, স্ত্রীর থেকে আলাদা হয়েছি, আত্মীয় স্বজন সবার থেকে আলাদা হয়ে নীরব জায়গায় কয়েকবার গিয়া জবাই করার জন্য চেষ্টা যখনই করছি, তখনই আমার দিলের ভিতরে আপনার কথাটা আচর করছে যে আমার পীর বলছে কেউ জানি দেখে না, দুনিয়ার কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, ছেলে দেখে না, স্ত্রী দেখে না, আত্মীয় স্বজন দেখে না, পাড়া প্রতিবেশী দেখে না, চেয়ারম্যান মেম্বার দেখে না, আমার আল্লাহ তো দেখে। আল্লাহর চোখের আড়াল হয়ে তো জবাই দিতে পারতেছি না, পীর তো বলছে কেউ জানি দেখে না, কেউ এর মধ্যে তো আমার আল্লাহ শামিল। ভাই আমার অন্তরের খবর আমার আল্লাহ জানেন। কথা বলেন ঠিক কিনা? নিজে যখন কথা বলি তখন আপনারা মনে করেন যে হুজুরে মাশাআল্লাহ এত সুন্দর অস্পর্শ, ওনার চেয়ে বড় ফেরেশতা বুঝি এই দেশে আর কেউ নাই। না, আমার চরিত্র আল্লাহ তো জানে। কথা বলেন ঠিক কিনা? অতএব অন্য কোনো মানুষকে তুচ্ছ করা, ছোট করে দেখা, এইটা সারসিনা দরবারের কোনো বক্তাদেরও কাজ না। হুজুর কখনোই করেন নাই, কখনো গীবত করেন না, শেকায়েত করেন না, আর গান্দা রাজনীতি সারসিনা দরবার করে না। রাজনীতি করতে গেলে মিথ্যা কথা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন সমস্যা আছে। চেয়ারম্যান সাহেব তো রাজনৈতিক দলের লিডার, রাজনীতি করতে গেলে মিথ্যা বিভিন্ন ধরনের কাজে জড়িত হওয়া লাগে। যেই কারণে সারসিনা দরবার প্রকাশ্যে রাজনীতি করে না। সারসিনা দরবার রাজনীতি করে না। এই চেয়ারম্যান সাহেব তো সাক্ষী দিচ্ছেন, তিনি বলতেছেন রাজনীতি করতে গেলে মিথ্যা কথা লাগে। রাজনীতিটাই মিথ্যা। আলহামদুলিল্লাহ বলেন। মিথ্যার কথার উপরে আলহামদুলিল্লাহ বলেন, সত্য কথা স্বীকার করলেন। এই জন্যই সারসিনা দরবার রাজনীতি করে, সারসিনা দরবারের জন্য রাজনীতি করে না। আমার ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চেয়েছি, এই সারসিনা দরবারে আপনারা মাহফিলে যাবেন। এই মাঘ মাসে মাহফিল আছে, অগ্রহায়ণে মাহফিল আছে, আবার ফাল্গুনে মাহফিল আছে, আপনারা যাবেন।